নুরুল হাসান সোহান, আর কত ভাই, আর কত ম্যাচ তুমি সুযোগ পাইলে তুমি দলকে শেষ মুহূর্তে এসে জেতাতে পারবা, বা তুমি তোমার ক্যারিয়ারের একটা 50+ স্কোর করতে পারবা? আর কত সুযোগ দিলে? নুরুল হাসান সোহান এখন পর্যন্ত, আমি যদি ভুল না করি, 50টার উপরে টি-20 ম্যাচ খেলছে। তার নামের পাশে 50+ কোনো স্কোর নাই। অনলি একটা ইনিংস আছে, যেটা হচ্ছে 40+। এই ছাড়া 50+ কোনো স্কোরই নেই। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ন্যাশনাল টিমে টি-20তে মিডল অর্ডারের ব্যাটসম্যান ওয়ার্ল্ডে কোন দল আছে যে দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানের টি-20তে একটা 50 নেই? দেখাতে পারবেন? সব দেশের আছে। পাপুয়া নিউগিনি বলেন, তারপর হচ্ছে আপনি উগান্ডা বলেন, এগুলোর টিমেও কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের অ্যাটলিস্ট 2-4টা করে 50 আছে। 30-40-50টা ম্যাচ যাই খেলুক, কিন্তু আমাদের এই সোহান 50টার উপরে ম্যাচ খেলে ফেলছে, এখনো পর্যন্ত তার নামের পাশে 50+ একটা ইনিংসও নাই। আপনারা এদেরকেই বারবার সুযোগ দিবেন, ঠিক আছে? আপনারা এই সোহান, জাকির, শামীম, যারা পারে না, যারা ব্যর্থ, আপনারা তাদেরকে বারবার সুযোগ দিবেন। কেন সুযোগ দিচ্ছেন না তো? কোন কোন আশায়, মানে কিসের আশায় আপনারা এত সুযোগ দিচ্ছেন তাদেরকে, একটু বলুন তো আমাকে। সামান্য একজন আমজনতা আমি। ক্রিকেটটারে খুব মনে প্রাণে ভালোবাসি, এবং দিন শেষে ক্রিকেট খেলাটা খুব পছন্দ করি। এটা কি আমাদের দোষ ভাই? আমার মাথায় কোনোভাবে আসে না, এদের উপর বিসিবি কি এমন পাইছে? বাংলাদেশ ক্রিকেট টিমটা এদের দিয়ে পরিচালনা করা লাগতেছে কি জন্য ভাই? এরা কি কোনোভাবেই ন্যাশনাল টিমে খেলার যোগ্য? কোনো দিক দিয়ে মনে হয়? দলের অল্প কিছু রান লাগে ভাই, অল্প কিছু রান লাগে, সামান্য। তো সেখানে এসে ম্যাচের নায়ক হইতে পারে না। হ্যাঁ, না, ম্যাচের নায়ক হওয়া লাগে সাইফুদ্দিন রে, যে বলও করবে, ব্যাটও করবে, ফিল্ডিংও করবে। তাহলে তোমরা আছো কি জন্য ভাই? এই যে আপনি সোহান, সোহানকে দিয়ে কি বল করাইছেন? না। উইকেট কিপার করাইছেন? না। তার দিয়ে ব্যাটিং করাইতেছেন, যে ভাই তুই অ্যাটলিস্ট ব্যাটটা ভালো কর। তো সে যদি সেটাও না পারে, তাহলে তো আর কিছু বলার নাই। আপনারা তারপরও ওকে, সেই সোহানকেই দলে সুযোগ দিবেন। এর থেকে বেটার হয়, আপনার এখন অনেক সময় আছে, সামনে টি-20 বিশ্বকাপ। অ্যাটলিস্ট মিডল অর্ডারে ভরসা করার মতো একটা প্লেয়ার তৈরি করেন। এখনো অনেক সময় আছে। সাব্বির রহমান কিন্তু হইতে পারে সেখানে বেস্ট অপশন, আমি মনে করি। সাব্বির রহমান যদি এই পরিমাণ সুযোগ পাইতো, আমি রিসেন্টলি কিছু ম্যাচের কথা বলি, এশিয়া কাপের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যে কটা সিরিজ খেলছে বা এশিয়া কাপ খেলছে, সেখানে কিন্তু আমাদের মিডল অর্ডারের কেউই হাল ধরতে পারেনি। সো এতগুলো সুযোগ যদি আপনি সাব্বির রহমানকে দিতেন, অ্যাটলিস্ট সে ভালো কিছু করতো, ডেফিনেটলি ভালো কিছু করতো। কারণ তার সে অ্যাবিলিটি আছে। সে একটা ম্যাচ, 2টা ম্যাচ, 3টা ম্যাচ খারাপ খেললে 4টা ম্যাচের মাথায় কিন্তু ঠিকই দলকে একটা ভালো সার্ভিস দিবে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ বিলিভ করে, এবং তার সে অ্যাবিলিটি আছে। কিন্তু এই সোহান, শামীম, জাকির, এদের মিডিল অর্ডারে খেলার কোনো রকম কোনো যোগ্যতাই নেই। দলকে যে জেতাবে সেরকম ট্যালেন্টেড তার সেই ক্রিকেটার এই তিনজন কেউই না। এরা তিনজন খেলা করা হচ্ছে নিজের পারফরমেন্স ধরে রাখার জন্য, নিজের ব্যক্তিগত সংগ্রহের জন্য, যে আমি যদি আজকে 20-30টা রান করতে পারি, তাহলে তো আগামী মাসে আমি সুযোগ পাবো। এটার জন্য কিন্তু এরা তিনজন খেলা করে। এটা হচ্ছে মূল পয়েন্ট। তারা দলের জন্য খেলা করে না। কি করছে আজ পর্যন্ত দলের জন্য? কি করছে? কোন সমীকরণ করছে? একটা দেখান তো আমাকে, যে আজকে এই তিনজনের একজন দলের জন্য এই করছে। মেজাজটা খুবই খারাপ হয়ে যায়, ঠিক আছে? এদের দলে দেখলে আর কি, খেলা দেখার মন মানসিকতা সব নষ্ট হয়ে যায়।